আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কোরআনের আয়াতের একটি ছোট্ট আমল যেদিন থেকে করবেন সেদিন থেকেই আপনার পকেটে টাকা আসা শুরু হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই কসম করে বলছি, যেদিন থেকে আপনি আমলটি শুরু করবেন সেদিন থেকে আপনার পকেটে টাকা আসা শুরু হবে। এই আমলটি করে আমি নিজে উপকার পেয়েছি এবং আমি যাদেরকে দিয়েছি তারাও অনেক উপকার পেয়েছে। সুতরাং আপনি আমলটি করতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যাতে করে আমল ও দোয়ার ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কোরআনের আয়াত কখনো আপনাকে ধোঁকা দিবে না, প্রতারণা করবে না। দুনিয়ার অধিকাংশ জিনিস বা অনেক জিনিস আপনার সাথে প্রতারণা করতে পারে, ধোঁকা দিতে পারে, কিন্তু কোরআনের আয়াত আপনাকে কখনো ধোঁকা দিবে না। এবং আল্লাহ তাআলার নাম, হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আপনার সাথে কখনো ধোঁকাবাজি এবং প্রতারণা করবে না। আপনি বিশ্বাস করে ইয়াকিন করে আমল করে দেখুন, কারণ ইয়াকিন এবং বিশ্বাস ছাড়া আমলের কোনো ফায়দা নেই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি সতর্কমূলক একটা কথা বলছি যে যেদিন থেকে আপনি এই আমলটি শুরু করবেন সেদিন থেকে নিয়ে কিছুদিন করার পরে আমলটি বাদ দিবেন না। কারণ আমলটি করার মাঝখানে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, আর শয়তান বলতে পারে যে আমলটি দ্বারা কোনো ফায়দা হচ্ছে না। তো এই ধরনের ধোঁকায় এবং প্রতারণায় পড়বেন না। অর্থাৎ যেদিন থেকে আপনি আমল শুরু করবেন সেদিন থেকে আলহামদুলিল্লাহ প্রতিদিন আমলটি করতে থাকবেন, বাদ দিবেন না। ধৈর্য ধরে আমলটা করবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। আপনি ধৈর্য ধরে আমল করবেন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই আমলটি হলো এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব, অর্থাৎ ২৪ ঘন্টা। এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব পর্যন্ত এই ২৪ ঘন্টার মধ্যে যেকোনো সময় যখন আপনার সুযোগ হবে তখনই করতে পারেন। তবে সবচেয়ে উত্তম সময় হচ্ছে এশার পরে করা বা ফজরের পরে করা, সবচেয়ে উত্তম। তবে এই ২ সময়ে না পারলে যেকোনো সময় আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এই আমলটি করার আগে আপনি প্রথমে অজু করে পাক সাফ হয়ে তারপরে এই আমলটি করবেন। আমলটি করার আগে প্রথমে ১১ বার দরুদে ইব্রাহিম পড়বেন। যেই দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, সেই দরুদটা। সেই দরুদটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা ১১ বার পড়তে হবে। অন্য কোনো দরুদ পড়লে চলবে না। এই দরুদে ইব্রাহিম পড়তে হবে। তারপরে কোরআনের ৪২ নম্বর সূরার ১৯ নম্বর আয়াত, অর্থাৎ সূরার ১৯ নম্বর আয়াত। এই আয়াতের সাথে আল্লাহ তাআলার একটা নাম যুক্ত করে করে পড়তে হবে। আয়াতটি হলো, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়্যুল আজিজ। ইয়া লাতীফু। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়্যুল আজিজ। ইয়া লাতীফু। অর্থাৎ আল্লাহ তাআলার নাম ইয়া লাতীফু যুক্ত করে করে ১১১ বার পড়তে হবে। ১১১ বার পাঠ করার পরে আবার ১১ বার দরুদে ইব্রাহিম পড়বেন। যেই দরুদটা একটু আগে পড়লাম। এই দরুদে ইব্রাহিম পড়বে, পড়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে, আল্লাহ, টাকা পয়সার মালিক তো তুমি। তোমার কাছে আমরা টাকা পয়সা চাইতে পারি। তোমার কাছে চাইলে তুমি খুশি হও, এবং মানুষ বা ব্যক্তির কাছে চাইলে মানুষ বেজার হয় এবং ছোট মনে করে। কিন্তু তোমার কাছে চাইলে তুমি খুশি হও। এভাবে আল্লাহ তাআলার কাছে কনয় বিনয় করে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি অবশ্যই উপকার হাসিল করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই আমলটি আপনার কখন কাজে আসবে? যখন আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হতে পারবেন। আপনি যদি ৫ ওয়াক্ত সালাত আদায় না করেন, আপনি যদি কুরআন এবং হাদিসের পথে না চলেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে কখনোই এই সমস্ত আমলের দ্বারা আপনাকে টাকা পয়সা দান করবে না। এক কথায় মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার উপর রাজি খুশি হয়, তাহলে আপনি যেই দোয়া করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই দোয়াই কবুল করে নিবেন। তাই বলছি, যে কোনো আমল করার আগে আপনি প্রথমে ৫ ওয়াক্ত সালাত সময় মতো কায়েম করার চেষ্টা করুন। আজ থেকেই, এই মুহূর্ত থেকেই খারাপ কাজ ছেড়ে ভালো কাজে ফিরে আসুন।
আল্লাহর পথে ফিরে আসুন। যেই ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখে, সেই ব্যক্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট। তাই সবকিছু খারাপ ছেড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলে আসুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা সকলেই পৃথিবীর মায়ায় পড়ে আছি। আমরা পৃথিবীর মায়ায় পড়ে কি পেয়েছি? আমরা শুধু হতাশা পেয়েছি। আমাদের মনগুলো অস্থির হয়ে থাকে, কিন্তু আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে পড়ে দেখুন, আপনার মনটা শান্ত হয়ে যাবে। আপনি যা চাইবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। আর আপনি যা চাইবেন না মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনাকে তাই দান করবে। তাই আজ থেকেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলে আসুন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে। আপনার জন্য সদকায়ে জারিয়া।